قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا وكل خطيئة أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى عن شان حبيبه ومعشوقه ومقصوده وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد النبي وعلى آله وسلم تسليما. ذكر مدغزاي مرحمة دل جو یاد حد سیدہ خانہ شیطان دل گما لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا إله إلا الله محمد رسول الله. ألا يا ساكن القصير معلّى ستدفن عن قريب تراب له ملك ينادي كل يوم للموت وبن الخراب. قليل عمرنا في دارنا ومرجعنا بيت تراب. سبحانك لا علم لنا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. نگاہ سے بدل جاتی ہے تقدیر. نگاہ سے بدل جاتی ہے تقدیر. بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. یہ بندہ کی قوت نہیں قدرت کا اشارہ. أي مرد خدر كمعاصي في زرار. أي مرد خدر كمعاصي في زرار. لحق سوا جارا अब صحبت صالح سوا جارا. الحمدللہ দরবার শুকর সুজুদ যে মহান আলামিন আমাদের জবাহিশ্বরী জামিয়া রশিদিয়া কারিমিয়া মাদ্রাসা থেকে আটম বাজুদার মাহফিল জিকির
আজকের মাহফিলে সভাপতি আলহাজ হানিফ বুইয়া সাহেব সমাজ দানবী আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা করিম বেলালী সাহেব। আজকের মাহফিলে আরো অন্যান্য আমন্ত্রিত উলামায়ে কেরাম ওয়াইজিনে কেরাম সকলের শ্রদ্ধা রেখে আমি আজকে সামনে কোরআন কারীম থেকে আয়াত এবং রাসূলের সংখ্যা হাদিস তেলাওয়াত করেছি। ওদের সমন্বয় কথা বলা তৌফিক দান করেন আমার সকলকে আমলে তৌফিক দান জন্য সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম বলেন আল্লাহ পাক যদি আদায় করে বান্দা আল্লাহ আলামিন শুকরিয়া আদায় করে নিয়ামত আল্লাহ বাড়ায়। ঠিক না বলেন এটা কি আমার কথা নাকি আপনাদের কথা? এটা আমারও কথা না এটা পুরা কায়নাতের মালিক আল্লাহ আলামিন আল্লাহ পাক আলামিনের কোরআনের আল্লাহ পাক লাকান শাকারতু যদি তোমরা আমি আল্লাহ পাকের নিয়ামত আদায় করো লা ইন শাকারতুম লা আযীদান্না আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়ায় দেব। কোনো সন্দেহ আছে বলে দুনিয়ার মানুষের কথার মধ্যে থাকতে পারে কিন্তু আল্লাহ পাকের কোনো লা রাইবা কোনো ধরনের সন্দেহ আল্লাহ তা আল্লাহ পাক বলে আযীদান তোমাদের নিয়ামত বাড়ায় যদি শুকরিয়া আদায় করো। আল্লাহ পাক বলেন কাফারতু তোমরা নিয়ামত নাইয়া শুকরিয়া আদায় না করো তাহলে আল্লাহ পাক বলেন না আযাবি লাশাদীদ আল্লাহ আলামিনের শাস্তি বড় কঠিন। এজন্য নিয়ামত পাইলে শুকরিয়া অবশ্যই আদায় করতে হবে। কবি বলে গর্ব গুয়া কালাম কিয়ামত বদরুজদিনা তামাম নিয়ামতা তাফকুনু হামদুলিল্লাহ শুকরি লাকা ইয়া আল্লাহ বলেন নিয়ামত আদায় করো আমি আল্লাহ অবশ্যই বাড়ায় দেব। আর জমিয়া আমি আল্লাহ শুকরিয়া আদায় না করো তাহলে আমি আল্লাহ পাকের দিকে তোমার ঠিক। এজন্য ও আল্লাহ বান্দা নিয়ামত আদায় করবা নিয়ামত ভোগ করবা নিয়ামত আদায় করবা সমস্যা নাই নিয়ামত আদায় করবা এটা শুকরিয়া আদায় করবা মুখস্থ করা লাগবে না। আল্লাহ পাকের প্রশংসা করবা শুকরিয়া আদায় হয়ে যাবে। আর এই আলহামদুলিল্লাহ এইটা বলার কারণে আল্লাহ বান্দা আমি তো নিয়ামত বাড়ায় দেব। এই সামান্য আলহামদুলিল্লাহ বলার কারণে আমি আল্লাহ আলামিন তোর নিয়ামতের মধ্যে আমি ভরে দেব। এজন্য বান্দা আমি চলছি পানি ব্যবহার শিখেছি আমি সারা ব্যবহার শিখেছি। আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত আমি দিয়েছি কিন্তু আল্লাহ কোনদিন আমাকে বলেন না এ মুসলমান ও আমার বান্দারা আমার যতগুলা নিয়ামত দিয়েছো সবগুলা নিয়ামতের পরিমাণে দেওয়া লাগবে।
আল্লাহ বলে না অথচ অক্সিজেন নামে আমাদের দাম যখন বান্দা চলে যায় অক্সিজেন সোনার সময় খুঁজেও পাওয়া যায় না তো মানুষ অক্সিজেন মারা গেছে কিন্তু আমার আল্লাহ আমাকে 24 ঘন্টা দিয়ে রাখছে আল্লাহ বিনিময় আমাকে ছাড়ো না অক্সিজেনের বিনিময় চাইছে আল্লাহ চান না আমাকে আল্লাহ নিয়ামত দিয়া এজন্য আল্লাহ বলে তুমি আমার নিয়ামত আমার সমস্যা না আমিও চাই নদীর তোমার পাঠাইলাম এই মাখলুক সব দামি মানুষের জন্য দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করলাম সব মানুষের খেদমতের জন্য সৃষ্টি করলাম এ বান্দা তুমি যদি আল্লাহ পাকের সাথে বেইমানি করো তাহলে আল্লাহ না নিবে এজন্য নিয়ামত আমাকে আদায় করতে হবে যদি আমি নিয়ামত আদায় না করি তাহলে আল্লাহ অবশ্যই রাগান্বিত হবে এজন্য আমাকে শুকরিয়া বেশি আদায় করতে হবে এজন্য মুসলমান গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ওয়া মা খালাকুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন বান্দা তুমি ইবাদত করবা জিন এবং মানুষকে আল্লাহ পাক একমাত্র ইবাদত জন্য মুসলমান মানুষ একমাত্র সৃষ্টি করলাম ইবাদত জন্য অন্য করবার কিছু নাই একমাত্র আমার ইবাদত করবা আর আজকে দেখেন মাঠের মধ্যে গরু দিয়া হাঁস করে একটা গরু পরিমাণ করায় মানুষ কাজের মধ্যে দুইটা রশি লাগাইয়া হাল লাগাইয়া দাও নাকি যদি বলা হইনা হাল টানার জন্য তখন আপনি বুঝতে এই পরিমাণ হাল টানার মধ্যে কিন্তু আল্লাহ পাক দামি বলে আমি আবার বানাইছি আমি হাল বানাইব না আমি পাঠায় দিলাম তোমার মুমিনের বন্ধু উঠাবি দুনিয়ার মধ্যে ফসল চাষ করেছিলাম সারা দিন পর্যন্ত এই মাঠে হাল চাষ করে মানুষের জন্য ব্যবস্থা করে আবার রাত্রে বেলা ঘুমায় ঘরে গোয়াল ঘুমান হইতে আসে তখন সারা রাত শীতে রাতের মধ্যে আমি আর কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি কিন্তু এই গরু শীতের থাকি একটু পর যখন চোখে চলে আসে শোয়ার জন্য রেডি হয় আবার শুইলে মাত্র জমিনে ঠান্ডা আবার দাঁড়ায় যান আর ওদিকে বাচ্চাটা আমাকে ডাক দিয়ে মা বাচ্চারা বলে আল্লাহ পাক জবান ছিলেন মা সারা দিন হাজারে কাজের দিছিলাম আমার খাওয়ার ব্যবস্থা করব না প্রয়োজন আমার পেটে খিদা লাগছে আল্লাহ পাক জবান দেয় ডাক দিয়া কয় আচ্ছা এই দুধ একমাত্র আল্লাহ আলামিন গোলামের দিয়েছে আল্লাহ বাচ্চারা বলছে বাচ্চা অপেক্ষা কর এই গোলামের দুধ দিয়ে দিছে বনি আদমের বনি আদম খাইবে কি অপেক্ষা এরা খাইয়ে খায় তাহলে খাইবে আর না হবে আল্লাহ কি পরিমাণ কষ্ট আল্লাহ পাক পশু পাখিরা কার জন্য বনি আদম আমি মানুষ হইয়া এত কিছু আমার জন্য করেছি কিন্তু আমি এতে এজন্য আল্লাহ পাকের ভয় জ্ঞান আসে অবশ্যই আমি ইবাদতের মধ্যে বলকার বাদশা ইব্রাহিম রাজপ্রাসাদের ঘুমায়
দেখে আল্লাহকে পাইতে হবে বহু বছর রাজত্ব ঘুমাইছে এখন শেষ জমানায় চিন্তা করতেছি করলাম এই সব কিছু আমার জানা না আমি যদি কবরে চলে যাই আমার বাচ্চা হবে বাচ্চাই না ঘুমায় আর গভীর রাতের মধ্যে সবই খাইতেছি আমি আল্লাহকে পাওয়ার আমি পাইলে না সুন্দর হবে আমার আখেরাত সুন্দর হবে এইজন্য রাজপাশে চিন্তা হয়ে গেছে ইব্রাহিম আদহামের ছাদের উপরে যাও যাইয়া সেখানে তালাশ করো তখন আল্লাহ করে ঘোড়া তো আমরা তালাশ করে ছাদের উপরে ঘোড়া তালাশ পাঠাইতেছে আল্লাহ বলে আমি করতেছি ফেরেশতারা গিয়া বলকের বাদশা ছাদের উপরে গিয়া দৌড়াদৌড়ি আর নিস্তে বাদশা গরম বাদশা বলে কে আমার ছাদের উপর আসছে আমার ছাদের উপরে দৌড়াদৌড়ি করে তখন নিচ থেকে লোক পাঠাইছে ছাদের উপরে গিয়া দেখতেছে ফেরেশতা আল্লাহ মানুষের পাঠাইছেন মানুষের পাঠাইছে তোমরা যাও ছাদের উপর দৌড়াদৌড়ি করলে তখন বাদশা আমরা এখানে আসছি তখন তারা ঘোড়া দেখছি কথা বলার কারণে তখন বাদশা তাদেরকে তোমরা নিচে নাও ছাদের ঘোড়া তালাশ জঙ্গলে আমার ছাদের ঘোড়া তালাশ এখন তো বাদশা হয়ে গেছে বাদশা হইয়া তাদেরকে বলতেছে তোমরা তো ঘোড়া তালাশ আমার ছাদের উপর ঘোড়া তালাশ আসছো তখন তারা আল্লাহ পাক তাদেরকে শিখায় দিছে এ বাদশা আপনি যেমনি ভাবে শান্তি ঘুমাইয়া আরামের মাইয়া আল্লাহকে পাওয়ার সময় তো শান্তি আল্লাহকে পাওয়া যায় না তেমনি ভাবে বাদশা পাওয়া যায় না তেমনি ভাবে আরামের হাইকাও আল্লাহকে এই কথা বুঝাবার জন্য যে যেমনি ভাবে আমরা ঘোড়া পাই ছাদের মধ্যে প্রয়োজন ঘোড়া জঙ্গলে যেমনি ভাবে আমরা পাইতেছি ঘোড়াকে এমনি ভাবে রাজপ্রাসাদের মধ্যে আরামের মধ্যে আল্লাহকে স্বপ্ন দেখতে হলে জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আমাদের কাটাইতে তাহলে বিভিন্ন ওয়ালাদের ময়দানের গিয়া আল্লাহ তালাশ করতে হবে কি বলেন ঠিক না আল্লাহ পাককে পাওয়ার জন্য আরামের মধ্যে বিছানার মধ্যে ঘুমাইলে আল্লাহকে পাওয়া যাবে ভোর আল্লাহকে তালাশ করতে আল্লাহকে পাওয়া যায় গভীর যখন নীরবে নাম তখন প্রভুর নাম গাই গভীর রাতে উঠে প্রভু গান কাঁদে রুদাদি রব্বি আনতা হাসিবি জালাল আল্লাহ প্রেমের মধ্যে পাগল হইয়া সুবহানাল্লাহ
আল্লাহ পাকের আল্লাহ পাকের মধ্যে আল্লাহ পাকের মধ্যে এত বেশি পাগল হইয়া নিজের দাবি খোদা আনাল হক মানসুর পুরা দেশের মধ্যে আর বলে আনাল হক আর ওদিকে বলতেছে এই লোক তো শিরকি কাজ করতেছে এই লোক খোদা দাবি করতেছে এটা শিরকি কাজ তাকে বন্দী করুন জেলখানায় নিয়ে আসো বাদশা মানসুর হাল্লাদ গ্রেফতার করা প্রশাসন মানসুর জেলখানা বন্দী কইরা শিকল লাগাইয়া জেলখানার মধ্যে রাখো বন্দী করার পরে মানসুর হাল্লাদকে দেখার জন্য মানসুর হাল্লাদকে দেখার জেলখানার মধ্যে যায় মানসুর জায়গার মধ্যে বাচ্চা কই যে কারণে গ্রেফতারে গেলাম সেই কারণ জেলখানার মধ্যে আছে আবার বাচ্চা তাকে ছেড়ে দিলেন হাল্লাদ আবার বললে শাস্তি বেড়ে যাবে ফাঁসির কাজটি দিতে হবে এরপর বাচ্চা চলে বলে সাবধান হয়ে দাও এরপর বাচ্চা প্রথম দিন যখন আমরা চুরহাল্লা দেখাচ্ছেন বাচ্চা আইসে জেলখানা মানসুর হাল্লাদ জেলখানায় আবার আসলেন প্রথম দিন আসছেন হয়ে গেল মানসুর হাল্লাদ জেলখানায় কোথায় গেল এত গুরুত্বপূর্ণ ভাবে রাখার কোথায় গেল দ্বিতীয় দিন আবার আইসা দেখেন জেলখানা মানসুর হাল্লাদ নাই বাদশা দিন আসলাম আমাদের জেলখানা আছে দ্বিতীয় দিন আসলাম জেলখানা নাই কি ঘটনা ঘটলো বাচ্চার ভিতরে ভয় ঢুকে গেছে বান্দা কাকে করলা তাকে দেখার জন্য সেও না জেলখানা এসে দেখতেছে জেলখানা আছে এখন বাচ্চা ভয় মানসুর হাল্লাদের সামনে যাচ্ছেন না এবার বাচ্চা সামনে গেলেন ও মানসুর প্রথম ইসলাম বলে ও বাচ্চা আল্লাহ করার জন্য বলে কি হয়েছিল বাচ্চা আমি বাচ্চা বলতেছি মানসুর নাই দিনের কি ঘটনা বলে বাচ্চা জেলখানা নাই শুরু পানি আল্লাহ বলে মানসুর বলে আল্লাহ সেখানে কিছু থাকে পানি হয়ে যায় সেদিন মানসুরকে দেখাও আল্লাহ আলামিন খানার মধ্যে আল্লাহু আচ্ছা ছিল তাহলে কি পরিমাণ আমরা পাগল হইছি পরিমাণ আল্লাহর ভয় ছিল কি আশিক আল্লাহ পাকের আশিক হওয়ার কারণে বান্দা আল্লাহ আর ফেরাউন কইলা সবচেয়ে মনে হইছে বলে ফেরাউন খোদা দাবি করছে খোদা দাবি কইরা জাহান্নামী হইছে মানুষ দাবি কইরা আল্লাহ বাচ্চা নাই মানুষ পুরা পৃথিবীর মধ্যে একজন বাদশা মুসলমানের পুরা দুনিয়া করছে আর যখন দুনিয়ার তার সৌন্দর্য বলে গেছে আমি দুনিয়া থেকে কাল করব আমার ইন্তেকালের পরে তোমরা আমি হাতগুলো
তোমাদের যে কাপড় হবে লাশ খাটিয়া হবে এই খাটিয়া রাখবা আর দুনিয়ার মানুষ যেন আমাকে দেখে আগে হাত করে রাখছি শহর তরবা বাবে জবাবে যখন মারা যাওয়ার শহর ঘুরাইয়া আমরা আসছিলেন যারা দুনিয়াদার তারা বলতেছে সুলতান বাদশা ছিল এরপর তা পেট ভরে নাই তো শেষ হয় নাই মরার হাত দিয়ে যাচ্ছি আরো কিন্তু বাদশা বাইরের দ্বারা খাটি তারা বলতেছে আরে বাদশা তোমার চাই না বাদশা তোমার দিতেছে বাদশা দুনিয়া থেকে চলে যাচ্ছে কিন্তু তারা খালি দেখতে মাথা বুঝাইতেছে আর দুনিয়াদার আরো দুনিয়া নেওয়ার জন্য হাত বাইরে রাখছে আর জুলকারনাইন সিগারেট দিয়ে গেছে বলবা জুলকারনাইন পুরা বাতিলের বিদায় যাওয়ার সময় যাইতে পারে না আল্লাহ এজন্য দুনিয়ার মধ্যে ছাড়তে দুনিয়ার রাখলে থাকা যাবে কোনদিন থাকা যাবে আল্লাহ পাকের আশিক কেমন ছিল মুসা নবীর আল্লাহ প্রেমে পাগল ছিল গরু চড়াই মাঠে গিয়া গারাই আমার উঠাইয়া দেখাই হয়ে গেছে মুসা নবীর পাগল হয়ে গেছে দিলের মধ্যে কিরে এই জমিনের মধ্যে সমান এখন আবার কিভাবে হলো এমন টাইমে এই বান্দা আল্লাহ পাগল হইয়া আউল ফাউ বিফাউ আমি যদি আল্লাহ পাইতাম তাহলে দিয়া খাওয়াইতাম আল্লাহ পাককে যদি পাইতাম পাগলামি কথা শুরু দিছে আল্লাহ হইয়া আলাইহিস সালাম যাচ্ছে কি বলতেছো নিজে কথা বলতো সেগুলো তো শিরকি এগুলা বলার প্রয়োজন নেই এখানে বলো তখন ওই আল্লাহ আলামিন ওহি না বলতে মুসা খোদা দায়ে বায়ে আচরা তু বরায়ে ওয়াফাই আল্লাহ পাক বলতেছে তুমি কি জানো বান্দা সাথে কথা বলার প্রস্তুত হয়ে গিয়েছিল আমি আল্লাহ পাকের প্রেমের মধ্যে তুমি হইছে বান্দাদের না ডাক তাহলে আল্লাহ পাক আলামিন ক্ষমা চাই দৌড়ে গেছে ও ভাই কি কথা ছিল আমি কি বলতে পারে না আমি মনে করে দিলাম বান্দা বলতেছে এমন একটা সময় ছিলাম পর্যায়ের মধ্যে ছিলাম আল্লাহ পাকের প্রভুগুলো একটা করে আর মাত্র একটা বাকি ছিল যদি আমাকে ডাক না দিতা আল্লাহ তাআলা আমার হয়ে যেত দেওয়ার কারণে আল্লাহ পাকের সাথে না আল্লাহ আর এক আল্লাহ পাকের সাথে আল্লাহ পাক